আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার সব সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এই মাসে। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আমার প্যারা হাবিবকে তথা আপনাকে মানে আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার সৃষ্টি জগতের সব কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরো ইরশাদ করছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ তাআলার গোলামেরা আল্লাহ তাআলার বান্দা বান্দিনীরা রহমতের মাধ্যমে কোনো নিয়ামত পেয়ে থাকে তার জন্য যেন খুশি হয়, আনন্দ করে, আনন্দে উল্লাসিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে পৃথিবীর জমিনে পৃথিবীর সব নিয়ামত যদি এক জায়গায় রাখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি এরকম একটা নিয়ামত যদি এক জায়গায় রাখি, তাহলে আল্লাহর নবীকে পাওয়া এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এজন্য এই মাসে রাসূল এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা এটাকে নিয়ে গোটা পৃথিবী খুশি হয়েছে, গোটা পৃথিবীর সব সৃষ্টিকুল খুশি হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ বলেন। অনেক নবী রাসূল পর্যন্ত শেষ নবীর উম্মত হতে চেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীর উম্মত হতে চেয়েছেন। তিনি দুনিয়াতে আবার আসবেন, আল্লাহ উনাকে উঠাইয়া নিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। এখনো জীবিত ঈসা আলাইহিস সালাম। আবার তিনি যখন দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, তখন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী একসাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং দাজ্জালের সব শক্তি নস্যাৎ করে দেবে, ধ্বংস করে দেবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী হিসাবে আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের যখন ছিলেন তখনকার কিতাবের আমল আর চলবে না, চলবে কোরআনের আমল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, বুঝাতে চেয়েছিলাম অনেক নবী রাসূল নবীর উম্মত হতে চেয়েছেন, তো আমরা হতে চাই নাই। আল্লাহ আমাদেরকে উম্মত হিসেবে বানিয়ে পাঠিয়েছেন, এর চাইতে সৌভাগ্য কি আর আছে? নাই। আল্লাহু আকবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন, যেদিন আসছেন সেদিন সিজদায় পড়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর আমাদের মতো 5-10 জনের মতো? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসা আর 8-10 জন মানুষের মতো না। ওনাকে আল্লাহ স্পেশাল ভাবে ওনার দুনিয়াতে আসা, ওনার দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থাকা, এটা অন্য রকম, অন্য 8-10 জনের মতো না, এটা ভিন্ন রকম। যদি বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কেঁদেছেন উম্মতের জন্য, এবং যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন কেঁদেছেন জাতির কল্যাণের জন্য, পরকালীন মুক্তির জন্য। এমন কি আল্লাহর কিতাবে আসছে, হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামত পর্যন্ত কাঁদবেন উম্মতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কি কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ আল্লাহর নবীর জন্য একটা স্থান নির্ধারণ করা হবে, একটা সম্মানজনক একটা আসন করা হবে, চেয়ারের ব্যবস্থা করা হবে। এই সম্মানজনক চেয়ারে আল্লাহর নবী বসবে না, আল্লাহর নবী দৌড়াবে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য উম্মতদেরকে। আল্লাহর নবী দৌড়াবে উম্মতের কোন কোন উম্মত কোন কোন অবস্থায় আছে, কঠিনতায়, জটিলতায়, সমস্যায়, কিয়ামতের ময়দানে গামে গর্মাক্ত হয়ে। এজন্য আল্লাহর নবীর আসনে বসবে না, আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদতে থাকবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যিনি দুনিয়াতে আসার সাথে সাথে কেঁদেছেন, চিরজীবন উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের মুক্তির জন্য কান্না করেছেন, উম্মতের মুক্তির জন্য নিজের পুরো জীবনটাকে কোরবানি করেছেন, উম্মতের মুক্তির জন্য এখনো তিনি মদিনায় কান্না করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দেয়, ওই সালাম স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে জবাব দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গেছেন, আপনাকে আল্লাহর নবী দেখছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে আসলেন, তখন মা আমেনা শরীর থেকে একটা অন্যরকম ভিন্ন রকম সুগন্ধ আসে। সুবহানাল্লাহ বলেন। একটু বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুনিয়াতে যে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন আসলেন তখন কি হলো। মা আমেনার চলাফেরা, হাঁটা চলার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্ভে ছিলেন, এই জন্য গোটা সৃষ্টি জগৎ মা আমেনাকে সম্মান জানাইছে, সালাম জানাইছে। একটু বলি প্রিয় হাজরিন, মা আমেনার গর্ভে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন, তখন এমন একটা সুগন্ধ মা আমেনার থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে থাকাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো এরপরে মা আমেনা হয়ে গেল বিধবা। তো কোন বিধবা নারী তদানীন্তন সময়ে কোন সুগন্ধ মাখা এটা জায়েজ ছিল না। তো প্রিয় হাজরিন, এখন এই সুগন্ধটা ছড়াতে ছড়াতে এলাকাবাসী জেনে যাচ্ছে, দেশবাসী জেনে যাচ্ছে, আস্তে আস্তে মানুষগুলো জেনে যাচ্ছে। একটু পরে আসছে এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা যখন ঘর থেকে বের হয়, মরুভূমির ওই যে পাহাড়ের পাদদেশ দিয়ে যখন হাঁটে, তখন মরুভূমির যে পাথরগুলো এগুলো আস্তে আস্তে ঝুঁকে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মা আমেনার দিকে ঝুঁকে যায়। একটু চিন্তা করে দেখেন, মরুভূমির পাথর, বড় বড় পাথরগুলো, মা আমেনার মনে হচ্ছে পাহাড়গুলো মা আমেনার দিকে ঝুঁকে যাচ্ছে এবং সুন্দরভাবে একটা নম্রভাবে ভদ্রভাবে মৃদু আওয়াজ একটা সালাম আসছে, মা আমেনাকে সালাম জানাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা আমেনা যখন পথ বেয়ে হাঁটেন, দেখবেন যে কাল বৈশাখী বাতাস যখন ছুটে, তখন এই যে আমরা তো সাগর পাড়ের মানুষ, কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ের মানুষ, রাস্তাঘাটে যদি ধুলাবালি থাকে, এই ধুলাবালিগুলো শা শা আওয়াজ দিয়ে দিয়ে উড়াতে থাকে, কারো চুকে, কারো কানে, কারো মাথায় দিয়ে বসে, এরকম না? তো মা আমেনা যখন মরুভূমির পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, বিভিন্ন জায়গায় কাজে যায়, তখন ওই পাহাড়ের কিনারার ধুলা বালি কণা পাথরগুলো ছোট ছোট মা আমেনার দিকে ছুটতে থাকে এবং সালাম জানাইতে থাকে। জুড়ে বলেন আল্লাহু আকবার।
আর যদি কোনো গাছপালার নিকট দিয়ে হাঁটতেন, তখন গাছপালাগুলো মা আমেনার দিকে ঝুঁকে যাইতো এবং সালাম জানাইতো। জুড়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা আমেনা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে, তখন তো আর বর্তমান সময়ের মতো ডিপ ছিল না, টিউবওয়েল ছিল না। আমাদের এখন কক্সবাজারে তো স্বাভাবিক মোটর বসায়া পানি তুললে পানিও আসে না, ডিপ বসাইতে হয়। এখন প্রায় জায়গায় তো ডিপ অথবা ওই যে কি বলে বুম মোটর, এগুলো ছাড়া পানিও ওঠে না। তো তদানীন্তন সময়ে তো এরকম ডিপ ছিল না, কূপ ছিল। ওই কূপ থেকে পানি উঠাইতে হইতো। তো মা আমেনার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন ঘরের জন্য পানির জন্য যাইতেন, কূপ থেকে পানি উঠাবার জন্য যাইতেন, কলসিটা কূপের কিনারায় রাখতে দেরি, পানিগুলো মা আমেনার দিকে কলসির দিকে উঠে আসতে আর দেরি নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর ওই পানিগুলো থেকে সালাম আসতেছে বেশে বেশে, আর ওখান থেকে যেন পানি থেকে যেন আওয়াজ বের হচ্ছে যে ও মা আমেনা, আপনাকে তো এখানে আসার দরকার ছিল না, আপনি যদি পানি বলে ডাক দিতেন আপনার ঘরে আমরা ছুটে আসতাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেখানকার মেয়েরা যখন পানি উঠাইতে যাইতো, মা আমেনাকে বসায়া রাইকা বলে যে মা আপনি বসেন, আমরা পানি উঠাই দিই, আপনার গনে পানি পৌঁছাইয়া দিই, আমাদের পানিগুলো একটু তুলে নেই। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এই পানিগুলো তো কূপের মধ্যে সাধারণত নিচে থাকে, গভীরে থাকে, তাও আবার মরুভূমির কূপ, মরুভূমির পাহাড়ের পাদদেশের কূপগুলোতে পানি থাকে নিচে। ওই পানিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মা আমেনার গর্ভে যেন মা আমেনা কষ্ট না পায়, এজন্য পানি অটোমেটিক্যালি পানি কলসির ভিতরে চলে আসতেছে, উপরের দিকে আসতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এগুলো কি যেমন তেমন কথা? এগুলো কি যেমন তেমন কথা না। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া সাগরের একটা ঢেউ আসে না। সেখানে আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মর্যাদায় এখনো রাসূল আসে নাই। পানি মর্যাদা দিচ্ছে আল্লাহর নবীকে, পাহাড় মর্যাদা দিচ্ছে, সালাম দিচ্ছে আল্লাহর নবীকে, গাছপালা সালাম দিচ্ছে আল্লাহর নবীকে, এবং পাথরগুলো সালাম দিচ্ছে আল্লাহর নবীকে। বালি কণাগুলো মা আমেনার দিকে সালাম জানাইতে জানাইতে উড়ায়া উড়ায়া আসতেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মা আমেনার এই সুগন্ধ যখন মক্কার মেয়েরা পায়, তখন বলে মা তুমি কি সুগন্ধ মেখেছো, এটা তো কোনো দুনিয়ার বাজারে এই সুগন্ধ আছে বলে মনে হয় না। মা তোমাকে অনেক আদর আদর লাগতেছে, মায়া মায়া লাগতেছে, তোমার ঘরে কি কাজ পড়ে আছে আমাদেরকে একটু বলো, আমরা গিয়ে করে আসবো, তোমার পাশে পাশে থাকবো। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে নাই, এখনো মায়ের গর্ভে। এত মর্যাদা। দুনিয়ার জমিন আল্লাহর নবীকে চিনতে পেরেছে, পাথর আল্লাহর নবীকে চিনতে পেরেছে, দুনিয়াতে এখনো আসে নাই মায়ের গর্ভে। গাছপালা আল্লাহর নবীকে চিনতে পেরেছে মা আমেনার গর্ভে থাকাকালীন। কূপের পানি চিনতে পেরেছে মা আমেনার গর্ভে থাকাকালীন। গোটা দুনিয়ার সব সৃষ্টি সিজদায় নত হয়ে গিয়েছে, রাসূল এখনো দুনিয়াতে আসে নাই মায়ের গর্ভে থাকাকালীন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার মা আমেনার শরীরের এই সুগন্ধের কথা এলাকার মানুষ জানার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিকে জৈনক কোন মহিলা এসে বলছে, আপনার আব্দুল্লাহর স্ত্রী, আপনাদের বৌমা তো বিধবা, তো এত সুগন্ধ মাকে, তোমাকে এই সুগন্ধ পায় কই? দুনিয়ার বাজারের এই সুগন্ধ তো এমন সুগন্ধ নয়, তাহলে এই সুগন্ধ মাকে কেন? এটা তো জায়েজ নাই। তখন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিজানের কাছে প্রথমে শুনলো দাদা শোনার পরে দাদিকে বলল যে দেখো তোমার বৌমা নাকি সুগন্ধ মাকে, অথচ উনি তো বিধবা, সুগন্ধ মাখার তো দরকার নাই। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি বললেন যে আসলে শুনো, দাদাকে বলতেছে শুনো, আমিও কিছুদিন ধরে একটা সুগন্ধ পাচ্ছি, এরকম সুগন্ধ তো বৌমা কোনো বাজার থেকে কিনে আনে নাই, এবং বৌমার ঘরে যখন যাই তখনও সুগন্ধ পাই। বৌমা যখন ওয়াশরুমে ঢুকি, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় ওয়াশরুমেও সুগন্ধ পায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বৌমার কাছে জিজ্ঞাসা করার জন্য গেল, বলে যে বৌমা দেখো তুমি তো বিধবা, তোমার তো এভাবে সুগন্ধ মাখার দরকার নাই, এখন তো মহল্লায় বলা বলি হচ্ছে, অভিযোগ আসছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা বলছেন যে শুনেন, আসলে আমিও বুঝতে পারতেছি না, আমার গর্ভে যখন আমার সন্তান যেদিন থেকে আসে সেদিন থেকে আমার শরীর থেকে একটা আলাদা সুগন্ধ বের হয়। এরপরে আমি যখন ওয়াশরুমে যাই, ওয়াশরুমে হাজত সারার পরে ওয়াশরুমে তো গন্ধ আসার কথা, গন্ধ আসে না, সুগন্ধ চড়ায়। গোসল করার পরে সুগন্ধ চড়ায়। মা দেখুন, আসলে ঘটনা হচ্ছে আমি কোনো আতর কিংবা কোনো সুগন্ধ, কোনো দুনিয়ার বাজারের কোনো পারফিউম আমি মাখি নাই। দেখুন আমি একটু তুতু ফেলার সাথে সাথে হযরত মা আমেনার শাশুড়ি আম্মা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি যান, তিনি দেখলেন যে তুতু ফেলার সাথে সাথে আলাদা একটা এমন একটা সুগন্ধ মনে হচ্ছে জান্নাত থেকে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মা আমেনা বলতেছেন দেখেন মা, আসলে আমার মনে হয় আমি যা আজ করতে পেরেছি, আমার গর্ভে যে আসছে এই সাধারণ কেউ নয়, এটা সাধারণ কেউ নয়, এটার মধ্যে অনেক বড় একটা মহৎ একটা কাজ আল্লাহ পরিকল্পনায় সন্তান দিয়ে করবে বলে আমার মনে হচ্ছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মা আমেনা চিনতে পারছেন, মা আমেনা বুঝতে পারছেন উনার গর্ভে যিনি আছেন তিনি সাধারণ কেউ নয়, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল একটা পরিকল্পনা ওনাকে দিয়ে আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এত মর্যাদা, গোটা দুনিয়ার মাটি, পাহাড়, পাথর, বালি সব কিছুই আল্লাহর নবীকে চিনে এবং মর্যাদা দিচ্ছে, সম্মান করছে। আর কপাল পোড়া জাতি কিছু মানুষ, দুনিয়ার জমিনের কিছু কপাল পোড়া জাতি, অমুসলিম, বেঈমান, বুদ্ধিস্ট, যত অমুসলিম জাতি আছে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা দেখার পরেও, জানার পরেও, গবেষণা করে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, এটা জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে জানে নাই, রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছে, রাসূলের ভালোবাসাকে তারা পায়ের নিচে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা পোড়া কপাল, এটা ধ্বংস সে জাতি। আর আমার কষ্ট হয়, আমরা তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও সবচেয়ে বড় আফসোস হয় কিছু মুসলমানের সন্তানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। আর কিছু মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রবিউল আওয়াল মাস আসলে এমন ভাবে তাদের ভিতরে গড়াগড়ি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম যা করে নাই তারা তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনে পরিণত হচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না যদি না বাসি তাহলে ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে? আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী,
এবং এই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন তখন দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন উম্মতের জন্য, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা জিনিস যদি আমরা মানতে পারি, আমাদের লাইফ স্টাইলটা যদি এই দুইটা জিনিস দিয়ে আমরা সাজাতে পারি, তাহলে এই দুনিয়াতে আর ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, শান্তি আর শান্তি বিরাজমান হয়ে যাবে। তো সেই জায়গায় কিছু মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। আপনার আর আমার অন্তরে যদি এই দুনিয়াতে নিজের চেয়ে, নিজের পরিবারের চেয়ে, সন্তানাদির চেয়েও বেশি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ ঈমানদার হবে না, ততক্ষণ হবে না যতক্ষণ না তার ভালোবাসা তার নিজের চেয়ে, পরিবারের চেয়ে, সন্ততির চেয়ে, গোটা দুনিয়ার সব মানুষের চেয়ে আল্লাহর নবীর ভালোবাসা যতক্ষণ যার অন্তরে থাকবে না, সে কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা এখানে একটা কথায় এক বাক্যে ঈমান আনলাম যে আমরা আল্লাহর নবীকে গোটা দুনিয়ার সব কিছুর চেয়ে নিজের চেয়েও বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসুন, আল্লাহর নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহর নবী আমাদেরকে যা যা দিয়ে গেছেন, যা যা করতে বলেছেন তা তা করার দরকার আছে না নাই? আছে। একদল লোক বলে যে কিছু মানুষ আছে নবীর দরুদ পড়ে না, গুস্তাখে রাসূল, ওহাবি, অমুক সমুক বলে না, বলে। তারা আবার নিজেদেরকে সুন্নি দাবি করে। আমি বলি সুন্নি দাবি করার বিষয় নয়। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি আলিয়া লাইনের সুন্নি মাদ্রাসায় পড়েছি, আমি আবার স্কুলেও পড়েছি। এখন আমাকে কি সুন্নি বলবেন, নাকি ওহাবি বলবেন, নাকি জেনারেল শিক্ষিত বলবেন? কোনটা বলবেন? ধরেন আপনি কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, এখন আপনি কি, আপনাকে কি আমি শুধু জেনারেল শিক্ষিত বলবো, নাকি সুন্নি বলবো, নাকি ওহাবি বলবো? না, কেউ এখানে সুন্নি বলার বা ওহাবি বলার, লা মাযহাবি বলার, মাযহাবি বলার সুযোগ নাই। আপনার একটা পরিচয়, আপনি যদি কালিমা পড়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার গোটা মুসলিম জাতির একটা পরিচয়, আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যত দ্বন্দ্ব, যত বিভাজন, ভাগাভাগি, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ব্রিটিশের চক্রান্ত। আমরা এক হতে চাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। আমাদের কোরআন এক, রাসূল এক, হাদিস রাসূলের হাদিস। আজান সুন্নিদের মসজিদে যেমন হয়, কওমি আলেম ওলামাদের মসজিদে তেমন হয়। জেনারেল শিক্ষিতরা যে মসজিদ করেছে, ওই মসজিদে একই সময়ে আজান হয় বাংলাদেশে। আজান এক, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক। আমরা আল্লাহর সৃষ্টি, আর আমরা কালিমাওয়ালা যারা, কালিমা যারা পড়েছি, তাদের একটা পরিচয়, আমরা সবাই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর কেন এ কথা বললাম, এ কথা কেন বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটা কাফেরদেরকে বলে নাই, এটা ঈমানদারদেরকে বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই ঈমানওয়ালাও ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে বলা হচ্ছে ঈমানদারদেরকে, কাফেরদেরকে নয়, বেঈমানদেরকে নয়। ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো।
আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি মুসলমান হবেন নাকি সুন্নি নাম নিয়ে ঘরে বসে থাকবেন, কওমি নাম নিয়ে ঘরে বসে থাকবেন, লা মাযহাবি আহলে হাদিস নিয়ে বসে থাকবেন। এটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। কি হব আমরা? মুসলমান। আমাদের একটা পরিচয়, আমরা মুসলিম। আমরা মুসলিম পরিচয়ে বাঁচতে চাই, আর মুসলিম পরিচয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেতে চাই। কেন? আল্লাহ বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ইমানদারদেরকে মুসলিম হতে বললেন, তার মানে আমরা মূলত ইমান এনেছি, কালিমা পড়েছি, কিন্তু আসলে প্রকৃত মুসলমান হতে পারি নাই। প্রকৃত মুসলমান হতে যদি হয়, সবচাইতে বেশি ভয় করতে হবে আল্লাহকে। এই একই আয়াতে, যে আয়াতে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই কথাটি বললেন, এই একই আয়াতের প্রথমে বলা হচ্ছে হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার আল্লাহকে। তাহলে প্রকৃত মুসলমান মৃত্যুর আগে মুসলমান হতে পারবেন তখন যখন আল্লাহকে বেশি ভয় করবেন। তখন বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় জাগরুক রাখার তৌফিক দান করুন বলি আমিন। আপনি যখন ঘুমাতে যাবেন তখনও আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, তখন আল্লাহর ভয় আপনার থাকবে। আমরা যখন ঘুমাতে যাই তখনও আমরা দোয়া পড়ি, বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে দোয়াটা পড়ছি কেন? আমরা আল্লাহর নামে ঘুমাইয়া যাচ্ছি, এখানে মূল অর্থ হচ্ছে আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি। কি যাচ্ছে? তোমার নামেই মরে যাচ্ছি, এবং তোমার নামে আমরা কি হব? ওয়াহিয়া, আবার জীবিত হব। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এই দোয়াটার মধ্যে একটা ভয় আছে। কি আছে? ভয় আছে। আমি চাইলেই ঘুমাইতে পারবো না, আমি চাইলেই মরে যেতে পারবো না, আল্লাহকেই মরণ দিতে হবে। ঘুমানোর মরণ, ঘুমানোর মরণ যদি আল্লাহ দেয়। আবার অনেক মানুষ আছে ঘুমাতে গিয়ে ঘুম থেকে আর ফজর হয় নাই, তার সকাল হয় নাই, তার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে। এজন্য আমরা বলি আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, আবার তোমার নামে সকালে উঠব। এটা যদি পড়ে শোয়েন তাহলে আল্লাহর ভয় আপনার থাকবে ঘুমানোর সময়। আর আপনি ঘুম থেকে উঠছেন, উঠার সাথে সাথে প্রশংসা করছি আমরা কার? আল্লাহ। এরপর আমার জীবনের সূচনা হবে আল্লাহর নাম নিয়ে, ফজরের নামাজ দিয়া, আল্লাহকে ভয় করে। এখন আমরা তো ঘুম থেকে উঠি, সারা রাত আমরা মোবাইল টিপে শেষ করে দিই, আর ফজরের নামাজ পড়তে পারি না। ঘুম থেকে উঠি আমরা 10টা, 11টা, 12টায়। আমাদের দিন রাত কখন শেষ হয়ে যায় জানা নাই, আবার দিনে ঘুমাইতে ঘুমাইতে দিন কখন শেষ হয়ে যায় জানা নাই। মুসলিম জাতির, বাঙালি জাতির ফজর আর হচ্ছে না। ফজর আপনার তখন হবে, ফজর তারা পায়, ফজর তাদের হয় যারা ফজরের আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসে, তারাই একমাত্র ফজর পায়। আর যারা ফজরের নামাজে ঘুমায় তারা ফজর পায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফজরে কল্যাণ, ফজরে বরকত, ফজরে মর্যাদা, ফজরের সম্মান, ফজরের রিজিক। রিজিক যদি আপনি হালাল রিজিক যদি তালাশ করতে চান, ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে। নামাজের পরে আপনি শুইতে পারবেন না, আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে ফজরের নামাজ পড়ে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, বলতে চেয়েছিলাম আমরা যেই মাসে এখন উপনীত হয়েছে এটা হচ্ছে রবিউল আওয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে থাকাকালীন দুনিয়া এবং দুনিয়ার সব সৃষ্টি কি সম্মান মর্যাদা রসুলকে মায়ের পেটে থাকতে দিয়েছেন তা আমরা এই জুমায় জানলাম। এই জুমায় আমরা কি করলাম? জানলাম। আগামী জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। আসার পরে কি হচ্ছে না হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এই পুরো মাস আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাস রবিউল আওয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মাস, মিলাদের মাস। এই মাসে কি করণীয়, কি আমল, কি বর্জনীয়, এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। সময় যেহেতু শেষ, জুমার দিনের আলোচনা সংক্ষিপ্ত সময়ে যা বলি